সাহাবে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? আল্লাহর হাবিব উত্তরে বললেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, এতে আমাদের জন্য কি কল্যাণ নিহিত রয়েছে? উত্তরে নবীজি বললেন, কোরবানির পশু প্রতিটি পশমের বিনিময়ে একটি করে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। এই জন্য আমরা যারা কোরবানি দেব, কোরবানির পশুটা যেন একটু উষ্টপুষ্ট হয়, বেশি পশমওয়ালা হয় এবং সুন্দর হয়। কারণ আল্লাহর হাবিব বলেছেন, কোরবানির ওই পশুর প্রতিটি পশমের বিনিময়ে কোরবানি দাতার জন্য নেকি রয়েছে। কোরবানি কার উপর ওয়াজিব জানার দরকার আছে? সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তিকে জিলহজের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিন 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার সম পরিমাণ সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, আপনার উপরে কোরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ। তো কোরবানি ওয়াজিব এবং যাকাত ফরজ। এখানে আমাদের অনেকে বলে আমার উপর যাকাত ফরজ না, এই জন্য আমার উপর কোরবানিও ফরজ নয়। হ্যাঁ, যাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ আপনার উপর 1 বছর থাকতে হবে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনার উপর কোরবানি করা কি ওয়াজিব। কোরবানির মাংস কয় ভাগ করব? কয় ভাগ? এটা ফরজ না, কিন্তু আপনার রূহানি ভাবে আপনার কলবে বলতেছে আপনাকে ফরজ। এটা মুস্তাহাব একটা আমল। আল্লাহর কোরআন বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। নিজে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে খাওয়াও। আল্লাহ পাক এখানে 3 শ্রেণীর কথা বলছে, নিজে খাও, অভাবগ্রস্ত এবং ফকিরদেরকে খাওয়াও। কারণ কোরবানি এটা হচ্ছে ত্যাগ। কার জন্য? তা আপনি ত্যাগ যদি না করে আপনি সব ফ্রিজে ঢুকে দেন, কিসের ত্যাগ? আপনি তো খাওয়ার জন্য করেছেন, এটা কিসের ত্যাগ করছেন? এই জন্য কোরবানির মাংস আমরা কয় ভাগ করব? ইনশাআল্লাহ।